গৌরী রানী জানা, তো ইনি 2018-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। পুরস্কার পেয়েছি, সেটাতে ছিল সীতার অগ্নি পরীক্ষা। সীতার অগ্নি পরীক্ষা, 22 কোটি টাকা। আচ্ছা। আমার হাজব্যান্ড পেয়েছে 2016-তে, ওটাতে ছিল অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুনের লক্ষ্যভেদ কি সাইজ ছিল ওটা? ওটা ছিল 3/5। ওয়েলকাম টু দিল্লি হাট। গুড ইভিনিং বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন টাইম হয়েছে তোমাদের দেখাই 5:21। তো আজকের এই ব্লগটা শুরু করছি হচ্ছে দিল্লি হাট মেট্রো স্টেশন থেকে। তো এই সামনেই হচ্ছে দিল্লি হাট মেট্রো স্টেশন, এখানে এইচপি পেট্রোল পাম্প। আমরা সোজা টুয়ার্ডস এদিকে সোজা যাব। তো দিল্লি হাট এখান থেকে 600 মিটার ডিস্টেন্সে পড়ছে, ওয়াকিং ডিস্টেন্স। তো সামনে গেলেই আমরা দিল্লি হাট দেখতে পাবো। তো দিল্লি হাটে কী কী থাকছে, কী কী আছে, কত ভালো ভালো জিনিস আছে, তো সব কিছু কিন্তু তোমরা দেখতে চলেছো। এখান থেকে দিল্লি থেকে গিয়েই আবার একটা জায়গায় আবার ট্রাভেল করতে যাচ্ছি, তো অবশ্যই তোমরা দেখো। তো দেখি চুলটা কি কালার করা যায়। এই হচ্ছে আমার চুলের লেন্থ, তোমাদের কোনো এখন অবধি দেখাইনি এত বড় চুলের লেন্থ। তো এই সাইডে আমি একটা করবো, এই সাইড দিয়ে। আরে হেভি লাগছে চশমাটা মাথায় দিয়ে। अच्छा लगेगा ना? अरे लगेगा, तुम बैठो इस पे। তো মেন টিকিট কাউন্টার হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে টিকিট কাটতে হবে, পার পারসন 30 রুপিস। এখানে অনলাইন টিকিটও পাওয়া যায়। আর টিকিট কেটে এন্ট্রিটা হচ্ছে এইখান থেকে আমরা এন্ট্রি করব। এখানে টিকিট দেখি আমাদের মেন এন্ট্রি হবে। আর এখানে আগমনীর যা যা প্রোগ্রাম হবে সব কিছু এখানে শিডিউল দেওয়া রয়েছে, একবার তোমরা চেক আউট করে নাও। সো টিকিট কেটে নিয়েছি, টিকিট পার পারসন 30 করে নিচ্ছে, দুজনের 60 নিল। এবার অনলাইন টিকিট কেটেছো তো? হ্যাঁ, এখান থেকে অনলাইন টিকিট বলতে অনলাইন পে করতে পারবো। অনলাইন পেমেন্ট হবে বা টিকিট হ্যান্ডলি দেবে? টিকিটটা হ্যাঁ। ওকে, চলো। তো আমি তো গোপ্রোতে শ্যুট করি, তো এখান থেকে আমাদের এন্ট্রি হচ্ছিল। বাট আমি গোপ্রোতে যেহেতু শ্যুট করি, ক্যামেরাতে শ্যুট করি, তো ভেতরে কিছুভাবেই ক্যামেরা নট অ্যালাউ। আর ক্যামেরার পারমিশনের জন্য 7,000 টাকা এরা নিচ্ছে। তো 7,000 টাকা দেওয়াটা পুরো বোকামি। তো আমি ভেতরকার যা জিনিসপত্র আছে সেইগুলো আমি পুরো ফোনে শ্যুট করছি। তো কোয়ালিটি একটু ডিফারেন্স হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই প্রবলেমগুলো আমি একদমই বুঝতে পারি না, যেখানে ফোনে আমি ভিডিও করতে পারবো, তো ক্যামেরায় ভিডিও করতে এখানে কিসের প্রবলেম? তো আমি ক্যামেরাতে যা ভিডিও করবো সেখানে তো ফোনেও ভিডিও করবো না। তো এইগুলো কয়েকটা জায়গায় এই প্রবলেমগুলো আছে। তো বাট 7,000 8,000 টাকা এন্ট্রি ফি দিয়ে ভিডিও করতে পারবো, এটা কোনো মানে হলো? তো এটা ট্যুরিস্টদের জন্য খুবই বাজে ফিডব্যাক। এই ফটো ফ্রেমগুলো কত সুন্দর না, পুরো হ্যান্ড পেন্ট এগুলো সব। এগুলো দারুণ দারুণ। এটা পুরো অ্যালুমিনিয়ামের ওপর, এখানে কি সুন্দর হ্যান্ড পেন্টের ওপর করা। তো এইগুলো 850 টাকা করে নিচ্ছে। বাট এইগুলো হচ্ছে কিন্তু পুরো উডেন। এইগুলো দেখো পুরো উডেন। इसका क्या रेट है भैया? 350। কি সুন্দর লাগছে না, তাই না? হেভি লাগছে কিন্তু। খুবই সুন্দর, কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ। বলছি এখানে আসতে গেলে 1,00,000 টাকা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে একটুখানি এক্সপেন্সিভ আছে, এটা তো বলতেই হবে। 650। টেন্ডেন স্টিল অ্যান্ড এরও একই কাজ, শেলের টয়লেটের, এটা হ্যান্ড ওয়াশ। হ্যাঁ,
এখানে সোপ। और ये रेजन का है। किसका? रेजन रेजन। আচ্ছা, কি দারুণ লাগছে না এটা। सेट कितना का है ये? अच्छा वाला ये 900 का है। পুরা সেট। এটা দেখো কি সুন্দর লাগছে। এই আমরা কোথায় চলে এসেছি? আমরা দিল্লির টু এক্সপেন্সিভ জায়গায় চলে এসেছি। যাই হাত দিচ্ছি সব কিছু 500-600-র ওপরে, কিছু 100-150-র মধ্যে কিছু নেই। আমরা গরিব। আমরা এগুলো যেগুলো সরোজিনী থেকে 20 টাকা দিয়ে কিনেছি সেগুলো এখানে 150। 200-250 অবধি চলে যাচ্ছে। দিল্লিতেও আমাদের সিএম দাঁড়িয়ে আছে, দিদি দাঁড়িয়ে আছে দিল্লিতে। ওরা সাথে একটা নমস্কার দিদি। সেলফি না তো এখানে কিন্তু ফার্স্ট টাইম এই দিল্লি হাটে দুর্গাপুজো নিয়ে একটা বড় ফেস্টিভ্যাল হতে চলেছে এই দিল্লিতে। তো সেই নিয়ে এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শো হচ্ছে। আমাদের কলকাতার দুর্গাপুজো নিয়ে অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে, এইসব দেখাচ্ছেও। এ দেখো, প্লাস এখানে ফটো আছে, এখানে সিএম আছে, এখানে সৌরভ গাঙ্গুলি আছে। এখানে দুর্গাপুজো নিয়ে খুব সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তাই না? এখানে একটা বাঙালি কাকিমার সাথে দেখা হয়ে গেছে। এই কাকিমার নাম কি কাকিমা? হ্যাঁ, গৌরী রানী জানা। তো ইনি 2018-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো এই সবটা কিসের উপর কাকিমা? মাদুর কাঠি। মাদুর কাঠি। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা। আচ্ছা আচ্ছা। তো এখানে কি সুন্দর কালেকশন দেখো সব। সব কিছু দিয়ে থেকে দেখো, ভালো করে দেখো। এই যে যেগুলো না, এগুলোকে মাদুর কাঠি বলে। আচ্ছা, এই ভেতরের গুলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো। হ্যাঁ, ঠিক আছে বাবা, সাবধানে থাকো। ওয়াও, কি করে করেছে এগুলো? কি সুন্দর, আলাদাই হাতের কাজ। কি সুন্দর দেখো, এগুলো পুরো হাতে বোনা না? কি রেট রেখেছো এগুলোর? মোটামুটি রেখেছি, এটা 22,000 টাকা রয়েছে। আচ্ছা, হাইয়েস্ট কত অবধি যায়? 1 লাখ টাকা পর্যন্ত। 1 লাখ টাকা অবধি যায়। আর মিনিমাম রেঞ্জ কি স্টার্ট হয়? মিনিমাম আপনার 2,500 টাকা থেকে 2,000 2,500। 2,000 থেকে শুরু হয়। এগুলো তাও করতে কত টাইম লাগে? এটা আপনার 5-6 মাস টাইম লাগবে। 5-6 মাস। আমি পুরস্কার পেয়েছি, সেটাতে ছিল সীতার অগ্নি পরীক্ষা। সীতার অগ্নি পরীক্ষা। হ্যাঁ, 22 কুইন্টাল হাতা। আচ্ছা। আর আমার হাজব্যান্ড পেয়েছে 2016-তে, ওটাতে ছিল অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুনের লক্ষ্যভেদ। লক্ষ্যভেদ, হ্যাঁ। কি সাইজ ছিল ওটা? ওটা ছিল 3/5। 3/5। আচ্ছা, ওটা কত সালে হয়েছিল? ওটা 16-তে হয়েছে। 2016। আর আমার হয়েছে 2018। তুমি কি করেছিলে? আমি করছিলাম সীতার অগ্নি পরীক্ষা। সীতার অগ্নি পরীক্ষা। এইটার উপরে এর মধ্যেই কাজ করেছিল, এই 3/5। 5। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। কাকিমা এত ট্যালেন্টেড, কি বলবো। পুরো বেঙ্গল থেকে কতজন এসছো? 155 জন। 155 জন। মানে কবে থেকে তোমরা আছো এখানে? এটা রয়েছে 1 তারিখ থেকে শুরু হয়েছে। 1 তারিখে এসে 2 তারিখ থেকে 2 থেকে 15 পর্যন্ত। 2 তারিখ থেকে 15, মানে এই হাটটা 15 দিন অন্তর অন্তর চেঞ্জ হয়? চেঞ্জ হয়। আচ্ছা, মানে এটা কি ওয়ার্ল্ড থেকেও লোক আসে? হ্যাঁ, না শুধু ইন্ডিয়ানরাই থাকে? না ওয়ার্ল্ড থেকে, এটা ওয়ার্ল্ডের না, এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান লোকজন থাকে এখানে? আচ্ছা, নানান স্টেট থেকে একবার এক জায়গা থেকে আসে। আর এই 15 দিন আমাদের স্পেসিফিক বাংলার লোকজনই এখানে আছে ব্যবসা। আচ্ছা আচ্ছা, কিছু স্টল রয়েছে যেগুলো পার্মানেন্ট স্টল। পার্মানেন্ট কিনে আছে বা যারা পার্মানেন্ট তারাই রয়েছে, এছাড়াও বেশিরভাগই আমাদের বাংলা। মানে তোমরা এসছো হচ্ছে বেঙ্গল থেকে এই 15 দিনের জন্য এখানে এসছো। অসম্ভব হাতের কাজ। এই যে হচ্ছে পুরো দোকানটা হচ্ছে এই যে দেখো, মাটির ওপর। হ্যাঁ, মাটির ওপর। তো এইগুলো পুরো মাটির ওপর কালার করে হ্যান্ড পেন্ট, আর ওপরের এইগুলো সব কাঠের। ঠিক আছে, তো কি সুন্দর লাগছে দেখো। এটা পোড়া মাটির ওপর রং করা নাকি? আচ্ছা আচ্ছা,
এখানে কানের গলার যা দেখতে পাচ্ছ সব কিন্তু পোড়া মাটির ওপর কাজ করা। তো আমি এই দিক থেকে আসলাম, তো এখানেই হচ্ছে কানের গলার মাটির যে জিনিসটা দেখালাম সেইটা। আর কাকিমার দোকানটা হচ্ছিল ওই দিকে। এজেন্ট বসে আছে দেখো, অসম্ভব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। হেভি লাগিয়েছে না? হেভি লাগছে, হেভি সাজিয়েছে। দিল্লির এই দিল্লি হাটে অনেক দেশের থেকে লোকজন আসছে, তারা এখানে এসে দেখছে কি আছে কি না আছে। সেই জন্য এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু 15 ডেজের জন্য কিন্তু মানে যত রকম কারুকার্য আছে, লাইক আমাদের ওখানে যেরকম ভালো কাপড়, তারপর মাটির কাজ, এইসব ভালো পাওয়া যায়, তো সেগুলো রিপ্রেজেন্ট করতে এখানে এসেছে, কারণ এখানে বিভিন্ন দেশের থেকে লোক এসে দেখছে। আমরা বাঙালি হয়ে অনেক কিন্তু গর্বিত, তাই না? তাদের জন্য এখানে কিন্তু পুরো ওয়ার্ল্ডের লোকজন এখানে এসে, ট্যুরিস্ট এখানে এসে কিন্তু এই দিল্লি হাটে ঘুরতে আসে। আর এই 15 দিনের জন্য এনারা এসে যে রিপ্রেজেন্ট করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এই জায়গাটা, এখানে বাউল গান হচ্ছে। এই জায়গাটা দিয়ে হচ্ছে বাউল গানের আসর বসেছে, আর আমরা ওই দিকটা থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। তো এবার টুয়ার্ডস আমরা ওদিকে যাব। সেই এক্সপিরিয়েন্স নাকি? এটা বেস্ট ছিল। তো এখানে লাইটের আয়না ড্রেসিং টেবিলের জন্য। থেকে কুচবিহার কোচবিহার থেকে। আচ্ছা, ও এটা হচ্ছে কাকুর সাইনবোর্ড। তো এখানে ইনস্ট্যান্ট হাতেই বানাচ্ছ এসব? তোমাদের পুরো হাতের কাজ? এটা কি সুন্দর লাগছে দেখো। এর রেট আছে 17,000। এটা মা দুর্গার মূর্তি, পুরো উডেন কিন্তু, হ্যাঁ পুরো হাতে কাজ হচ্ছে। ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে কাজ হচ্ছে। তো এটার দাম 7,005 টাকা। 25,000। স্করপিয়ন কিং 7,500। এটা 25,000 টাকা কেন? এটা বুঝতে পেরেছো 25,000 টাকা কেন? এটা টি টেবিল করেছে তার জন্য এতটা প্রাইস, পুরো কমপ্লিট। কেউ যদি নেয় তোমরা কি পালিশ করে দেবে? সামনেই পালিশ করে তারপর দেবে, তাই তো? তো এটা স্টল নাম্বার হচ্ছে 75,075। এই যে এটা হচ্ছে নাম শপের। এটা হচ্ছে ঈগলের স্ট্যাচু বানাচ্ছে। एखाने प्राइस बता और कोई मेरा मतलब एक है ना उसको 100 रुपये दे वो 2 बंदे हैं वहाँ पे लोड कराने के लिए चाहिए ना तो हमारा কি সুন্দর হ্যান্ড পেন্ট দেখো। কিন্তু উডেন ডিজাইনটা কি বার করতে পারবে এরকম? তাহলে তো এই দাদা শান্তিনিকেতন থেকে আছে। তো শান্তিনিকেতন রিপ্রেজেন্ট করে শান্তিনিকেতনের যত ট্র্যাডিশন আছে সব এখানে তুলে ধরেছে। তোলো, এটা তোলো। এগুলোই কি নাম দাদা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি রেট এগুলো? আচ্ছা আচ্ছা। আর এগুলো কি দিয়ে কত দিচ্ছ? কানের সাথে 200 টাকা আছে।
এখানে ব্রেসলেটগুলো কত সুন্দর সুন্দর দেখো, এটাও বেশ ভালো লাগছে। आपका ही स्टॉल है भैया? कितने का ये 150 का। अच्छा, और एक फोटो एक जगह ये 300 और ये भी रखा होगा। ये 250 का। और ये सब ये 100 ईच। 100 each। बैंक का लेने वाला बहुत কি সুন্দর লাগছে দেখো, কম্পাস হেভি না? এটা কি রিয়েল দিয়ে দেখাচ্ছে? হ্যাঁ, সিরিয়াসলি তো এখানে যে ঘড়িগুলো আছে পুরো উডেন, দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের চিরুনি দেখো এখানে। হ্যাঁ, টাইটানিক টাইটানিক ফিল আসছে না? হ্যাঁ 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 হ্যাঁ, লক আছে নিশ্চয়ই। এই যে এই যে এই যে। কত করে এগুলো? এটা কি, ये क्या है? हाँ, धूप अगरबत्ती का। अच्छा अच्छा, अच्छा এটা দেখে দেয়। इसमें डस्ट रेट कितने का ये? 350 का है। 350। ये कितने का है? 600 500। এখানে কত জাহাজের কালেকশন দেখো, এগুলো পুরো পিতলের। আর এখানে এগুলোও আছে, এগুলো হচ্ছে রেট 500 অ্যান্ড এখানে দেওয়া আছে টাইম 3 মিনিটস। এরম রেখে দিলে 3 মিনিট ধরে এটা পড়বে। প্রচুর আনকমন জিনিস আছে এখানে। হ্যাঁ কোথায় চলে আসলাম? সেটাই তো, হেভি জায়গায় চলে আসলাম। কিলোমিটার হিসাব হতো। এখানে হুইসেল আছে দেখো, পুরো পিতলের, আলাদাই না? এইটা বেশ দেখি। এটা হাতির দাঁতের মনে হয়, দেখো এটা হাতির দাঁতের। হাতে দেখি ভালো করে। মজা লাগছে তো ভালোই। হুম, রাখো রাখো রাখো। একটা দূরবীন খুঁজে পেয়েছি, একদম হেরিটেজ হেরিটেজ ফিল দিচ্ছে দেখো। ওয়াও, দেখতে পাচ্ছি তোমাদের, সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইবটা করছো না, ভিডিও দেখছো। এখানে পুরো পিতলের ঠাকুরের মূর্তি আছে, এখানে সব, এখানে পুরো পিতলের কাজ সব। এর পুরো ডাইসের, মার্বেলের, পিতলের কত কিছু আছে দেখো। হারিয়ে যাবো, এত কিছু আছে এখানে, হারিয়ে যাবো। কি খুঁজছো? রাধাকৃষ্ণ। এটা হচ্ছে পঞ্চধাতুর রাধাকৃষ্ণের মূর্তি, কি সুন্দর লাগছে দেখো। প্লাস এটার প্রাইস দিচ্ছে দাদা 4500। তো ম্যাডামের নেওয়ার খুব ইচ্ছা করছে, খুব ভালো। রাধাকৃষ্ণের এখানে প্রচুর মূর্তি আছে, ভ্যারাইটিস আইটেম। এটাও কত সুন্দর। এগুলো তো অনেক বড় বড়। তো এটা আমরা এখন চলে এসেছি দিল্লি হাটের একদম লাস্টের দিকে। এখানে সব খাবার দাবার দোকানপত্র আছে, এদিকটা পুরো ফুড জোন, ঠিক আছে। আর এবার যাব আমরা হচ্ছে ওই দিকটায়।
কি কালেকশন, এটা যা লাগছে এইগুলো সেই কালেকশন। ল্যাম্পশেডের জন্য, ঘর সাজানোর জন্য তো মানে আইডিয়াল প্লেস, আইডিয়াল জায়গা এখানটা। তারপর এই জিনিসটা দেখো, এটা দেখো, ব্রডকাস্ট স্টুডিও বানানোর জন্য, লাইটিং লাগানোর জন্য আলাদা একটা দেয়ালের কোণের দিকে রেখে দেবে, ক্যামেরায় কিন্তু হেভি লাগবে এগুলো দেখতে। কি সুন্দর লাগছে দেখো এগুলো। এই গণপতি মূর্তিটা দেখো, এইটা ইয়ে সব কালেকশন, এটা এইগুলো যেগুলো আছে তো সব 2250। और भी मिल जाएगा बड़ा वाला, दिखा दूं? ऐसे होता है ये? चाबी बदल जाएगी इसको, तभी तो घूमेगा ये। अच्छा, घूमेगा कितना साल पुराना है ये? रिकॉर्ड पुराने है ये पुराने है। रिकॉर्ड पुराना है। और रिकॉर्ड पुराने तो कभी भी बन जाएगा ये बनना बंद हो गया, ये दिल्ली से पहले। अच्छा, सिस्टम तो बहुत है यहाँ पे। কি সুন্দর লাগছে না? আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম, তো খুব সুন্দরই লাগছে দেখতে। মানে সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো তো আঙ্কেলের কাছে। এইগুলো হচ্ছে কি সুন্দর ঘন্টি দেখো। ঘর সাজানোর জন্য এই দুটো দোকান, এই পাশের দোকানটা, এই দোকানটা, এগুলো হচ্ছে আইডিয়াল, সেই লাগছে। ये ओरिजिनल आयरन है। खाना खा रहा है, खाना खा रहा है, रख के इसके खाना। अच्छा, তো শান্তিনিকেতন এই ব্যাগের কালেকশন, এগুলো সব শাড়ি কেটে বানানো হয়েছে। এখানে এই একটা কালার প্রচুর আছে। হাতে স্টিচ, কি রেট এগুলো? এগুলো সব ব্যাম্বু প্রোডাক্ট। लैम्पशेड की है भैया, ये लैम्पशेड है क्या? এগুলো সব ল্যাম্পশেড, পুরো ব্যাম্বুর এগুলো। কোথা থেকে দাদা? মালদা। এগুলো ল্যাম্পশেড, হোল্ডার লাগানো যাবে? তো এই কাকিমার থেকেই হচ্ছে যেটা বলছিলাম, তো এখান থেকে এই দুটো জিনিস নিয়েছি, খুব পছন্দ হচ্ছে ছোটোর মধ্যে। এগুলো জল রাখা বা জল ঢাকা দেওয়ার জন্য বা চা রাখা, চা ঢাকা দেওয়ার জন্য অনেক কিছু কাজে লাগবে, তো এই দুটো নিয়েছি। এই দুটো হচ্ছে 150 টাকা করে নিল, এক সেট 150 টাকা, 150 300, তাই তো? তো দিল্লি হাট থেকে এই জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন মেট্রো স্টেশনে আমরা আছি।
তো দিল্লি হাটের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হলো। সবথেকে বড় কথা আমাদের বেঙ্গল থেকে সবাই এসে এখানে এসছে, পার্টিসিপেট করছে, আমাদের বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটাকে পুরো তুলে ধরছে। আমাদের যা যা ভালো ভালো জিনিসপত্র আছে সব কিছু এখানে এসে দিল্লিতে এত ট্যুরিস্ট ভিজিটিং স্পটে এসে আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো যাই হোক, তোমাদের সম্পূর্ণটা একটুখানি কিছু কিছু তুলে ধরে দেখালাম, যেগুলো ভালো ভালো লাগলো আমার দিক থেকে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির নতুন মেম্বার হয়ে যাও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে তোমরা পেতে পারো। তো আবার একটা নতুনভাবে তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই বাই।